হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা এবং শুভ নববর্ষ। বাংলাদেশে গতকাল নববর্ষ পালিত হলেও পশ্চিম বাংলায় আজকে নববর্ষ। তাই নববর্ষের সন্ধেবেলা এটা আমার আউটফিট। অবশ্যই আমি একটুখানি বেরোচ্ছি, তোমাদের সৃঞ্জাদার সঙ্গে আমাকে দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটা বড় রকমের খবর প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করছে। এই খবর যদিও আজ থেকে ২-৩ দিন আগেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছিল যে ২০২৭-এর কুরবানি ঈদে ডিরেক্টর হিমেল আশরাফের ডিরেকশনে আবারও মেগাস্টার শাকিব খান আসছেন। আজকে দুপুরের পর থেকে একটা ওই টাইপেরই খবর একটু ভিন্নভাবে সার্কুলেট হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই সিনেমাটা ঈদ ছাড়া রিলিজ হবে এবং এটা হতে চলেছে নাকি একটা সাসপেন্স থ্রিলার। এই সিনেমাটার ডিরেক্টর হিসেবে আমরা হিমেল আশরাফকে পাবো, এরকম একটা খবর কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে। আর এই সিনেমাটা নাকি ঈদ ছাড়া রিলিজ করবে। এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশের অডিয়েন্স ঈদ ছাড়া সিনেমা দেখবার জন্যে কতটা প্রিপেয়ার্ড। কারণ বিগত বেশ কয়েকটা বছর ঈদ ছাড়া বাংলাদেশে সেরকম সিনেমা রিলিজ করে না। আমরা দু একটা সিনেমার নাম করতে পারি, বাট তা বাদে ম্যাক্সিমাম সিনেমাগুলো কিন্তু ঈদে রিলিজ করে। মেগাস্টার শাকিব খান বেশ কিছুদিন আগে একটি ইন্টারভিউতে বলেইছিলেন যে ঈদ ছাড়াও তিনি সিনেমা রিলিজ দেওয়ার প্ল্যানিং করছেন এবং এই সিনেমাটার শুটিং যেহেতু এই বছরেই শুরু হবে, এই বছরে সোলজারও আসার একটা হাইলি পসিবিলিটিস আছে। তাহলে কি এই সিনেমাটা আগামী বছর ঈদ ছাড়া যে কোনো সময় রিলিজ করবে? এটা কিন্তু আমি বুঝতে পারছি না। তবে রিউমার কিন্তু এটাও বলছে ২০২৭-এ কুরবানি ঈদে হিমেল আশরাফের ডিরেকশনে মেগাস্টার শাকিব খান আরও একটি প্রজেক্ট করছেন, যে প্রজেক্টের প্রডিউসার হিসেবে নয় আলফা আইকে দেখতে পাওয়া যেতে পারে, আর না হলে ভার্সেটাইল মিডিয়াকে দেখতে পাওয়া যেতে পারে। এই প্রজেক্টটার প্রডিউসারের ক্ষেত্রেও, প্রোডাকশন হাউসের ক্ষেত্রেও এই দুটো প্রোডাকশন হাউসের নামই উঠে আসছে। এবার সময় এগোলে আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি ব্যাপারটা কি হচ্ছে বা না হচ্ছে। তবে আমার মনে হয় একটা ইন্ডাস্ট্রিকে সার্ভাইভ করাতে গেলে শুধু ঈদ কেন্দ্রিক ইন্ডাস্ট্রি হয়ে গেলে হবে না। বিভিন্ন আর্টিস্টরাও, বিভিন্ন কলাকুশলীরাও কিন্তু এই কথাটাই বলেন যে একটা সময় এরকম ছিল যখন বাংলাদেশে ১৩০০-১৪০০টা সিনেমা হল ছিল, তখন শুধুমাত্র ঈদের ওপর ডিপেন্ডেন্ট ছিল না ইন্ডাস্ট্রিটা। বছরের নানান সময় সিনেমা রিলিজ করতো, উৎসব ছাড়াও, ফেস্টিভ ছাড়াও। তো আমার মনে হয় কোথাও গিয়ে সেই ব্যাপারটা, সেই ধারাবাহিকতাটা আবার একটু ফিরে আসাটা জরুরি এবং একমাত্র মেগাস্টার শাকিব খানই এটাকে ফিরিয়ে আনতে পারেন। কারণ এই মানুষটার নাম শুনে দর্শক সিনেমা হলে যায়। দেখবার ব্যাপার এটাই এই বছর সোলজার মুক্তি পাচ্ছে কিনা। আর এই যে সিনেমাটার রিউমার যেটা ছড়ালো, এটা একটা সাসপেন্স থ্রিলার হবে, এই বছরেই শুট শুরু হবে, এই সিনেমাটা আগামী বছর ঈদ ছাড়া কোন সময়টাতে আসছে সেটা এখন দেখবার ব্যাপার। তো তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।